এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির কোনো অপপ্রয়োগ হবে সেই ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন সচেতনতা তৈরির কথা, বিশেষ করে গুজব যাতে না হয়, এবং এই যেটি বললেন, কিন্তু এইটিকে কেন্দ্র করে আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা? ভোক্তা অধিকারকে আমরা দেখি তারা মনিটরিং করে, কিন্তু সেটা খুবই অপর্যাপ্ত। এবং এই ক্রাইসিস মোমেন্টে, ক্রাইসিস এই জন্য বলছি যে যুদ্ধ চলমান, এই সময়ে আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা যে মনিটরিংটা বাড়াবেন এবং ভোক্তা অধিকারকে আরো বেশি কার্যকর করার জন্য উদ্যোগ নেবেন, নাকি ওই আগের মতো যেভাবে শিথিল গতিতে চলছে সেভাবেই চলবে? আপনার প্রশ্নের মধ্যে একটা পরামর্শ আছে, আমি এই পরামর্শটা নিলাম, এটা প্রতিফলন দেখবেন। ধন্যবাদ। বললাম তো, এটার প্রতিফলন দেখবেন, আগামী দিন থেকে এটার প্রতিফলন দেখবেন। আপনি আমরা তদারকি তো চলছে, সেটাকে আরো জোরদার করব। তেলের দাম 1 ফুটও বাড়বে না, একটু বাড়বে না, আপনি নিশ্চিন্তে আজকের বাজারে যান। আমি আজকে সকালে কারণ বাজারে গিয়েছিলাম স্যার। কারণ বাজারে কিন্তু তেলের সম্পদ আছে, তারা ডিলার আছে, তারা বলতেছে তাদের চাহিদা দিচ্ছে, সেটা উৎপাদকদের কাছ থেকে সেই পরিমাণ তেল পাচ্ছে না। এবং বাজারে যদি কারণ বাজারে আপনারা গিয়ে কাউকে যদি পাঠান গোপনে, তাহলে স্যার দেখতে পাবেন যে ক্রেতাদের মধ্যে একটা হাহাকার আছে এবং দোকানগুলোতে তেল কিন্তু পর্যাপ্ত নেই স্যার। না, আমি আবার আমার কথাটার পুনরাবৃত্তি করি, আপনারা একটু মাথা ঠান্ডা করে কথাটা শোনেন। হ্যাঁ, প্রথম কথা হলো, মনে করেন আপনি প্রতিদিন 2 লিটার তেল কিনেন। হ্যাঁ, আজকে যদি গিয়ে আপনি 2 লিটারের 5টা বোতল কিনে ফেলেন একসাথে, বা 3টে বোতল কিনে ফেলেন, প্যানিক বাইং। তা আমার প্রথম অনুরোধ ছিল আপনাদের কাছে, প্যানিক বাইতে যাবেন না, এটার কোনোই প্রয়োজন নাই, কারণ বাজারে পর্যাপ্ত ভোজ্য তেলের সরবরাহ আছে। আপনি একসাথে 5টা কিনে আরো 4 জন কনজিউমারকে খামাখা একটা সংকটের মধ্যে ফেলে দিবেন, এটার কোনোই প্রয়োজন নাই, কারণ আপনি কালকে গেলেও এটি পাবেন। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা তো কেউ না কেউ করে, সেই সুযোগটা নেয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করব না, এইটুক সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।